আর এখানে প্রথম দোস্ত আমি দেবো 100% মানে আমাদের কলকাতার ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানেকে। আজিঙ্ক্য রাহানের মানে একটা সমস্যা আছে, তো তোমরা অবশ্যই মানে লক্ষ্য করছো প্রথম থেকে যে ও পাওয়ার পেলেতে শুধুমাত্র তোমার 195 বা 185 বা 180 এরকম স্ট্রাইক রেটে ব্যাটিং করবে। তারপর যখন পাওয়ার প্লে শেষ হয়ে যাবে ওর কিন্তু আর তোমার স্ট্রাইক রেটটা অতটা থাকবে না, তখন নিচে। তো বন্ধুরা, আমরা যারা কলকাতা টিমটাকে ভালোবাসি, ঘরের মাঠে হার এবং পরপর দুটো ম্যাচ হার, এই দুটো হারার পর আমাদের ভেতরে একটু খারাপ লাগতেই পারে, স্বাভাবিক, মানে আমরা যেহেতু কলকাতা টিমটাকে ভালোবাসি। তবে হ্যাঁ, লাস্ট যে ম্যাচটা হয়েছিল আমাদের ইডেন গার্ডেন্সে, এইটা একটু বেশি কষ্ট দিয়েছে, কেননা এই যে রানটা ছিল এটা তোলা সম্ভব ছিল আমাদের দ্বারাই, মানে আমাদের ব্যাটসম্যানদের দ্বারাই। কেন শুরুটা অনেক সুন্দর করেছিল, মানে ফিন অ্যালেন অত্যন্ত সুন্দর, কিন্তু অতটা ভয়ানক মানে ব্যাটিং করা ঠিক নয়, মানে প্রত্যেকটা বল 4-6 মারা। তো একটু আধা মানে স্ট্রাইক রোটেট করা উচিত। তো সেই মানে ভালো খেলেছে অবশ্যই, এবং এর আগের ম্যাচটাও ভালো খেলেছে, আর আশা করি পরের ম্যাচগুলো ভালো খেলবে। তবে হ্যাঁ, এই রানটা আমাদের দ্বারাই তোলা সম্ভব ছিল, কেননা ইডেন গার্ডেন্সে এরকম রানস উঠে যায়। আমাদের এখানে ব্যর্থতা হয়েছে মিডিল অর্ডারে। হ্যাঁ, মিডিল অর্ডার ব্যাটসম্যান সেখানে এসে কেউ একটা মানে তোমার পার্টনারশিপ করতে পারেনি বা একটা ভালো ইনিং বিল্ড আপ করতে পারেনি। আর এখানে প্রথম দোস্ত আমি দেবো 100% মানে আমাদের কলকাতার ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানেকে। আজিঙ্ক্য রাহানের মানে একটা সমস্যা আছে, তো তোমরা অবশ্যই মানে লক্ষ্য করছো প্রথম থেকে যে ও পাওয়ার পেলেতে শুধুমাত্র তোমার 195 বা 185 বা 180 এরকম স্ট্রাইক রেটে ব্যাটিং করবে। তারপর যখন পাওয়ার প্লে শেষ হয়ে যাবে ওর কিন্তু আর তোমার স্ট্রাইক রেটটা অতটা থাকবে না, তখন নিচে নেমে আসবে। লাস্টে 140, 145 বা 135 এসে মানে বাউন্ডারি করতে গিয়ে হাতে ক্যাচ দিয়ে উঠে চলে যাবে। একটা ক্যাপ্টেন তার অনেক কিছু দায়িত্ব থাকে, তো এইভাবে যদি একটা মানে ইনিংয়ের মাঝখানে যদি তোমার একটা তোমার স্ট্রাইক রেট যা ছিল তার থেকে তুমি কমিয়ে এনে তারপর তুমি মানে শর্ট করতে গিয়ে ক্যাচ আউট দিয়ে চলে যাবে, এটা তো ঠিক না। না, ইনিং বিল্ড আপের সাথে তোমার স্ট্রাইক রেটটাকে ধরে রাখতে হবে। তারপরের কথা হচ্ছে আমাদের মিডল অর্ডার। হ্যাঁ, 100% মিডল অর্ডার ব্যর্থতা, প্রচুর ব্যর্থতা। রামানদীপ সিং, রিঙ্কু সিং। হ্যাঁ, রিঙ্কু সিং মানে লাস্ট যে ভালো ম্যাচ খেলেছিল কবে তোমার মনে আছে কি? একটা বড় ম্যাচ যে খেলেছিল বা একটা বড় রান করেছিল, তোমার মনে নেই, আমার মনে হয় তুমি যে ভুলে গেছো। রামানদীপ সিং, ওর থেকে যে আমরা প্রত্যাশাগুলো করেছিলাম অবশ্যই আমরা পাচ্ছি না। এমনকি পরপর যে দুটো ম্যাচ সেখানেও ভালো খেলেনি। লাস্ট রিসেন্ট তুমি আইপিএলের যে ম্যাচগুলো আছে তুমি একটু আমি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখলে বুঝতে পারবে, সেখানেও ওর কিন্তু ভালো পারফরমেন্স নেই। সো এরকম কিছু প্লেয়ারকে চেঞ্জ করা উচিত, 100% রামানদীপ সিংকে চেঞ্জ করা উচিত, কেননা ভালো প্লেয়ার বসে আছে আমাদের বেঞ্চে। তেজস্বী ধাইয়া, এই ছেলেটা কিন্তু অত্যন্ত সুন্দর, তোমার ডিপিএলে অনেক সুন্দর পারফর্ম করেছে, এবং সৈয়দ মুস্তাক আলী রাবিতে অনেক সুন্দর পারফর্ম করেছে। তো এরকম প্লেয়ারকে আমার মনে হয় না বসানো উচিত মানে বেঞ্চে, যেখানে মানে তোমাদের যে প্লেইং ইলেভেনে যে ছেলেগুলো খেলছে তাদের ফর্ম ভালো নয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় রামানদীপ সিংকে বসিয়ে অবশ্যই তেজস্বী ধাইয়াকে খেলানো উচিত। আর হ্যাঁ, আমাদের মিডল অর্ডার অবশ্যই আরেকটু মানে তোমার শক্ত করা উচিত। ক্যামেরন গ্রিন হয়তো মানে ভুলভালভাবে আউট হয়ে গেছে লাস্ট ম্যাচে, আমরা আশা করি যে পরের ম্যাচেও ঘুরে দেওয়া হবে। এবং রঘুবংশী তো অত্যন্ত সুন্দর খেলছে, আমার মনে হয় না রঘুবংশীর কোনো কিছু বলা উচিত, ও অত্যন্ত সুন্দর খেলছে, অ্যাজ আ মিডল অর্ডার ব্যাটসম্যান হিসাবে অত্যন্ত সুন্দর খেলছে। তবে কিছু কিছু জায়গায় যে আমাদের সমস্যাগুলো আছে, মানে আমাদের যেমন বোলিংয়ের সমস্যা প্রথম থেকেই, কারণ আমি বুঝতে পেরেছি যখন আমাদের পুরো টিমটা সাজানোর পর চোটের কারণে এবং মুস্তাফিজুর রহমানকে মানে বের করে দেওয়ার কারণে আমাদের বোলিং ইউনিট খারাপ হয়ে গেছে। তবে হ্যাঁ, হয়ে গেছে, তো সেটা মানতে হবে এবং সেই টিমটা নিয়ে আমাদেরকে চলতে হবে। তাহলে যে ভালো প্লেয়ারগুলো বেঞ্চে বসে আছে তাদেরকে বসিয়ে রেখে নিচেই মানে যারা প্লেইং ইলেভেন আছে তাদেরকেই খেলাবো, এটা তো ঠিক না। না, তো তোমরা যারা আমার সাথে সহমত অবশ্যই কমেন্টে লিখে যাবে হ্যাঁ অবশ্যই চেঞ্জ করা উচিত। আর কমেন্টে লিখে যাবে যে KKR, আমরা অবশ্যই KKR ফ্যান, যদি KKR সব ম্যাচও হারে আমরা তবুও KKR ফ্যান, অবশ্যই হ্যাঁ তবুও KKR ফ্যান, আমরা বলবো আমরা KKR। তো তোমরা যারা সহমত আমার সাথে অবশ্যই কমেন্টে লিখে যাবে হ্যাঁ KKR, আর অবশ্যই চেঞ্জ করা উচিত। আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী আপডেটের জন্য।